খাইবো না, আমি চিনি না মানুষ। ওই বলে রস খাইবো। ভাই আমরা কই আইছি? আমরা ডাকাতি করতে এসেছি। কোথায়? এই তো 300 মিটার। ওই যে অনেক কতগুলো এদিকে টেস্ট মিলাতে হবে নাকি তুমি? থাঙ্গা দিতে হবে। আমাদের অবস্থান বর্তমান 300 ফিট আছে, কিন্তু আমরা এই দেখতে পারি ভিতরে ঢুকবো আর কি, দেখবো কি কি আছে। রস টস থাকলে সব একবারে লয়ে লমু, কিচ্ছু রেখে আমরা আজকে একবারে যা আছে সব লয়ে লমু। আমাদের গাড়িটা কোথায়? এই যে আমরা গাড়ি নিয়ে আসছি 4B, যাতে জায়গায় টান উঠে। পিছন থেকে অন্য গাড়ি দিয়ে ধাওয়া করলে না দৌড়বার না পারে একেবারে জায়গা আবার শেষ হয়ে যেতে পারি একটা না আবার। হ্যাঁ, তবে একটা গাড়ি গরিব মানুষ, তাও আবার আমার না মানুষের। তো মূল উদ্দেশ্য 300 ফিটে কি তুমি ডাকাতি করতে আসছো? না, না, মাত্র এই ভদ্রলোকটা চাদর গায়ের লোকটা বললো। না, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ডাকাতি করানো, এটা জাস্ট ফর ফান, ডোন্ট টেক সিরিয়াসলি। আমরা আসছি রস খাওয়ার জন্য সকাল সকাল। তো অপেক্ষা করতেছি আমি কিছু হ্যাঁ, একটু কিছু সময় আমরা যেহেতু অনেক ঠান্ডা আর গাড়ি চালায় আসছি, তো একটু শীত লাগতেছিল। ওই জায়গাটা তুলনামূলক গাড়ি থেকে একটু ঠান্ডা কম, তার জন্য এই জায়গায় একটু রেস্ট নিচ্ছি। এখনই আবার বের হয়ে যাবে রস খাওয়ার জন্য। ওই যে বিভিন্ন অনেক আমাদের ছাড়াও আদার অনেক বাইকাররাও এই যে রস খাওয়ার জন্য ওনারা ওয়েট করছে, একটু পরে হয়তো বা রস নামানোর সময় এলেই এখান থেকে সবাই টান দিয়ে রস খাইতে চলে যাবে। যেমন আমরাই তো রস খাওয়ার জন্য ওয়েট করতেছি, সময় হলে আমরাই রস খাইতে চলে যাবে। যে বাজে কটা এখন হচ্ছে আপনার 4:49 বাজে। তো আমরা এই যে 5টার দিকে বের হয়ে যাবো এখান থেকে রস খাওয়ার জন্য। আমরা বাসা থেকে বের হয়েছি 4টার দিকে, তো ওই 50 মিনিট বা 40 মিনিট বা সামহাউ কিছু সময় লাগছে আমাদের এখানে আসতে, কারণ শীত তো অনেক, তার জন্য গাড়ি একটু স্লো চালাইতে হচ্ছে। ভাই আপনি কিছু বলবেন? আমার কিছু বলার নাই। ভাই, আপনি- আর বলার নাই। ভাই আপনি হঠাৎ করে মানে কম্বল গাইতে পেরেছেন কেন? ঠান্ডা কি বেশি? হ্যাঁ, আবার চিন্তা ভাবনা আছে ডাকাতি করার। হ্যাঁ, যদি না মুখটাও কেমন জানি বাইন্দা রাখছেন। কিছু পাইলে ওটি লয়ে যাবো, হ্যাঁ চিন্তা ভাবনা আমার এলাকায় তো মুখ টুক ডাইকা বেরিয়েছে। উল্টা পাল্টা কিছু করার চিন্তা না আছে নাকি? হ্যাঁ, চিন্তা ভাবনা আমার সাথে এমন করে বেরিয়েছে। কথা না কয়ে তুমি আমাকে দেও কেন? তোমার তো তা আমি তো আছি, এই যে আমি কি এই যে আমি কদিন আগে তারেক রহমান এনে আইছিল, হেন সমাবেশে ছিল, যদিও বিএনপি সামনে গিয়ে ঘুরে রাখ, সামনে নেই। তারেক রহমান যখন আসছিল তখন বিরতি হিসাবে উনি 300 ফিটে আসছিলেন। না বিরতি সিলেটে বিরতি যখন এই যে জনসমুদ্র লক্ষ লক্ষ মানুষ ছিল, এই 300 ফিটের এখানেই ছিল। তো নেতাকর্মীরা আসার পরে রাস্তাঘাট অনেক ময়লা হয়ে গেছিলো। তো বিএনপি এই জিনিসটা অনেক ভালো করছে, যেটা হচ্ছে ওনাদের নিজ উদ্যোগে ওনাদের দলের কর্মী দ্বারাই ওনারা রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার করে রেখে গেছে। কিছু লোক রাত্রেবেলা আইসা ভাইরাল হওয়ার জন্য ওই ভিডিওগুলো করছে। ওই যে বাইকাররা রস খাইতে চলে যেতেছে, দেখছেন? আমরাও চলে যাবো এখনই। আর কিছু কিছু লোকজন তো ওই যে রাস্তাঘাট পরিষ্কার করা বা ময়লা ওইগুলো নিয়ে ভিডিও করা নিজেরা ভাইরাল হওয়ার জন্য চলে আসছে। রাত্রে করছে, রাত্রে তো আর পরিষ্কার করা সম্ভব নয়, একটু টাইম দিতে হবে ওনাদেরকে। এত লোকজন সরতেও তো অনেক সময় লাগে। তো সবচেয়ে ভালো লাগছে যে বিএনপির নেতাকর্মী নিজেরা যেহেতু সিটি কর্পোরেশন বা অন্য লোকজন দিয়ে পরিষ্কার না করা, তারা নিজের লোকজন দিয়ে পরিষ্কার করাইছে রাস্তাঘাটগুলা। তো ভালো, এই জিনিসটা বিএনপি অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে। কিন্তু কিছু লোক ভাইরাল হওয়ার জন্য রাত্রেবেলা চলে আসে, আর রাত্রেবেলা তো অনেক লোকজন ছিল, ওইভাবে তো আর রাত্রেবেলা করা সম্ভব না, এর জন্য একটু টাইম লাগবে। কিন্তু কিছু লোক ওই টাইমটা দেয় নাই, ভাইরাল হওয়ার জন্য রাত্রে আইসা ঘুম নষ্ট করে আইসা মানে ভিডিও করছে। এই যে বড় ভাই কি চিন্তা ভাবনা লয়ে আইছে আল্লাহ জানে, খালি চাইরে পাশে ফাঁক ফুকর খুঁজতে আছে। সকাল রস খাবো, ঠান্ডা রস, যাবে বাদর না খায়, নাইলে তো মারা যাবো। এই যে আমাদের গাড়ি, দীর্ঘ জার্নির পরে অনেক ক্লান্তির পরে রস খাইবো না, আমি চিনি না মানুষ। ওই বলে রস খাইবো।